আজকের সকালটা ছিল অন্যরকম, একটু বিশেষ। ফজরের নামাজ শেষ করে আমরা যখন রুমে ফিরলাম তখন নয়ন ভাই, আমার রুমমেট, হঠাৎ করে প্রস্তাব দিল, চলো আজকে খেজুরের রস খেয়ে আসি। কথাটা শোনা মাত্রই যেন শীতের সকালের মিষ্টি গন্ধটা আরও বেশি করে অনুভব করা গেল। আর দেরি না করে আশেপাশে আরও কয়েকজনকে ডাকাডাকি করে আমরা মোট 4-5 জন একসাথে বেরিয়ে পড়লাম। সকালবেলার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসটা আলাদা রকমের। চারপাশে নিমগ্নতা, হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এক ধরনের শান্ত অনুভূতি। শীতের এই সকাল যেন পুরো ক্যাম্পাসটাকে আরও সুন্দর করে তুলেছিল। আমরা গল্প করতে করতে, হাসতে হাসতে হেঁটেই রওনা দিলাম। ঠান্ডা হাওয়ার মাঝে বন্ধুদের আড্ডা আর এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে অনেক বড় স্মৃতি হয়ে থাকে। হাঁটতে হাঁটতে একসময় আমরা পৌঁছে গেলাম ঈদগাহ পাড়া। এটা কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। সামনেই দেখা যায় কুষ্টিয়া শিশু পার্ক আর পাশে মুসলিম স্কুল। মুসলিম স্কুলের গেটের সামনেই তখন খেজুরের রস বিক্রি হচ্ছে। একদম টাটকা শীতের সকালের আসল স্বাদ। সবাই একে একে রস খেলাম। কেউ 1 গ্লাস, কেউ 2 গ্লাস, আবার কেউ 3 গ্লাস পর্যন্ত খেয়ে ফেললো। হাসি, গল্প আর খেজুরের রসের মিষ্টি স্বাদ সব মিলিয়ে সকালটা হয়ে উঠলো ভীষণ উপভোগ্য। এমন সকালগুলোই মনে করিয়ে দেয় জীবন আসলেই সুন্দর, অনেক সময় খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। খেজুরের রস খাওয়া শেষ করে আমরা আবার সকালের মতো গল্প করতে করতে হেঁটেই চলে আসলাম। একই সঙ্গে হাঁটাও হয়ে গেল সকালবেলায় এবং একটা সুন্দর মুহূর্তও কাটানো হয়ে গেল। আর এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেন গেট এবং তারপরে আমরা এখন ক্যাম্পাস দিয়ে প্রবেশ করে ক্যাম্পাস একটু আগালে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের লালন শাহ হোস্টেল। আর এই হোস্টেলেই আমরা থাকি। মানে নেওয়া পরিটা